ফুলকপির ডাঁটা চচ্চড়ি খেতে বেশ ভালোই লাগে, করতে যদিও একটু কষ্ট হয়। তাই ভাবলাম আজ একটু করেই দেখি। চট করে ফুলকপির ডাঁটাগুলো কেটে আমি একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ওখানে কালো জিরে দিয়ে আমি আলু আর বেগুন কুচি করে রেখেছিলাম সেগুলোকে কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইতে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুনটিকে খুব ভালোভাবে ভেজে নেব। আলু আর বেগুনটা ভালোভাবে ভেজে নিতে নিতে তারপর আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা, নুন জল দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলোকে দিয়ে আলু বেগুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম। এই টমেটো দিয়ে সব কিছুকে আবারও ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা আমার মায়ের হাতের থেকে শেখা, মায়ের কাছ থেকে শেখা রেসিপিটি কিন্তু দারুণ লাগে। তো সব কিছু এদিকে আমি খুব ভালোভাবে ভেজে নেছি। তারপর দিয়ে দিলাম 3টে চিড়ে রাখা কাঁচা মরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব বেশি আমি তেল ব্যবহার করিনি, খুব সামান্য তেল দিয়ে আমি রেসিপিটি বানাচ্ছি। আপনারাও বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন। এই দেখুন আমার খুব সুন্দরভাবে আলু বেগুন আর টমেটোটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি কিছুটা শস্য আমি পেস্ট করে রেখেছিলাম একটা মিক্সিং জারে, তাই সে শস্য পেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তারপর আমি দিয়ে দেবো এখানে সামান্য চিনি। ব্যাস রেডি আমার আজকের রেসিপি। তাই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য